সকলকে লক্ষ্য বিন্ধিবার জন্য ধৃষ্টদ্যুম্নের অনুমতি। পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন স্বয়ংবর স্থলে লক্ষ্য বিন্ধিবারে বলে ক্ষত্রিয় সকলে। তাহা শুনি উঠিলেন কুরু বংশপতি, ধনুক নিকটে যান ভীষ্ম মহামতি। তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু, হুলে ধরি নোয়াইয়া ধরে মহাধনু। মহা শব্দে মোহিত হইল সর্বজন, উচ্চ স্বরে বলিলেন গঙ্গার নন্দন। শুনহ পাঞ্চাল আর যত রাজভাগ, সবে জানো আমি দ্বার করিয়াছি ত্যাগ। কন্যায় আমার কিছু নাহি প্রয়োজন, আমি লক্ষ্য বিন্ধিলে লইবে দুর্যোধন। এত বলি ভীষ্ম বাণ জুড়িল ধনুকে, হেন কালে শিখণ্ডীকে দেখিল সম্মুখে। ভীষ্মের প্রতিজ্ঞা আছে খ্যাত চরাচর, অমঙ্গল দেখিলেই ছাড়ে ধনুস্বর। শিখণ্ডী দ্রুপদ পুত্র নপুংসক জাতি, তার মুখ দেখি ধনু থুল মহামতি। তবে তো সভাতে ছিল যত ক্ষত্রগণ, পুনঃ ডাক দিয়া বলে পাঞ্চাল নন্দন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি, যে বিন্ধিবে সেই লবে কৃষ্ণা গুণবতী। এত শুনি উঠিলেন দ্রোণ মহাশয়, শিরেতে উষ্ণীষ শোভে শুভ্র অতিশয়। শুভ্র মলয়জে লিপ্ত শুভ্র সর্ব অঙ্গ, হস্তে ধনুর বাণ শোভে পৃষ্ঠেতে নিঃসঙ্গ। ধনুক লইয়া দ্রোণ বলেন বচন, যদি আমি এই লক্ষ্য বিন্ধি কদাচন। আমাযোগ্য নহে এই দ্রুপদ কুমারী, সখার কুমারী হয় আমার ঝিয়ারি। দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্য হানি, এত বলি ধরিয়া তুলিলা বাম পানি। টঙ্কারিয়া গুণ দিয়া বলেন আচার্য, খসাইয়া দিব গুণ এ কোন আশ্চর্য। বিন্ধিতে যে শক্ত তার গুণেতে কি ভয়, দুই স্থানে অধিকারী দুর্যোধন হয়। তবে দ্রোণ লক্ষ্য দেখে জলেরও ছায়াতে, অপূর্ব রচিল লক্ষ্য দ্রুপদ নৃপতে। পঞ্চক্রোশ ঊর্ধ্বেতে সুবর্ণ মৎস্য আছে, তার অর্ধ পথে রাধা চক্র ফিরিতেছে। নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্মাণ, মধ্যে ছিদ্র আছে মাত্র যায় এক বাণ। ঊর্ধ্ব দৃষ্টি কইলে মৎস্য না পাই দেখিতে, জলেতে দেখিতে পাই চক্র ছিদ্র পথে। অধোমুখে চাহিয়া থাকিবে মৎস্য লক্ষ্য, ঊর্ধ্বে বাণ বিন্ধিবেক শুনিতে অশক্য। টানিয়া ধনুক দ্রোণ জল ছায়া চায়, দেখিয়া হৃদয়ে চিনতেন যে যদুরায়। পরশুরামের শিষ্য দ্রোণ মহাশয়, নানা বিদ্যা অস্ত্রে শস্ত্রে পূর্ণিত হৃদয়। বিশেষ সবার গুরু দ্রোণ ধনুর্বেদ, সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ। লক্ষ্য বিন্ধিবারে এ বিচিত্র নহে কথা, এক্ষণে বিন্ধিবে লক্ষ্য নাহিক অন্যথা। সুদর্শন চক্রে আচ্ছা দিল চক্রধর, মৎস্য লক্ষ্য ঢাকি রহে সেই চক্রবর। তবে দ্রোণাচার্য বাণ আকর্ণ পুরিয়া, চক্র ছিদ্র পথে বিন্ধে জলেতে চাহিয়া। মহা শব্দে উঠে বাণ গগন মণ্ডলে, সুদর্শনে ঠেকিয়া পড়িল ভূমিতলে। লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল ধনুক, সভাতে বসিল গিয়া হয়ে অধমুখ। বাপের দেখিয়া লজ্জা ক্রোধে তবে দ্রোণী, তুলিয়া লইল ধনু ধরি বাম পানি। ধনু টঙ্কারিয়া বীর চাহে জল পানে, আকর্ণ পুরিয়া চক্র ছিদ্র পথে হানে। গর্জিয়া উঠিল বাণ উল্কারও সমান, সুদর্শনে ঠেকিয়া হইল খান খান। দ্রোণ দ্রোণী দোহে যদি বিমুখ হইল, বিষম লজ্জার ভয়ে কেহ না উঠিল। তবে কর্ণ মহাবীর সূর্যেরও নন্দন, ধনুর নিকটে শীঘ্র করিল গমন। বাম হস্তে ধরে ধনু দিয়া পদভর, বসাইয়া গুণ পুন দিল বীরবর। টঙ্কারিয়া ধনুক জুড়িল বীর বাণ, ঊর্ধ্ব করে অধোমুখে পুরিয়া সন্ধান। ছাড়িলেন বাণ বায়ু ভরে বেগে ছুটে, জ্বলন্ত অনল যেন অন্তরিক্ষে উঠে। সুদর্শন চক্রে ঠেকি চূর্ণ হইয়া গেল, তিলবৎ হইয়া বাণ ভূতলে পড়িল। লজ্জা পেয়ে কর্ণ ধনু ভূতলে ফেলিয়া
অধমুখ হইয়া সভা মধ্যে বসে গিয়া। ভয়ে ধনু পানে কেহ নাহি চাহে আর, পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ কুমার। দ্বিজ হোক হোক ক্ষত্র হোক শূদ্র আদি, চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বিন্ধিবেক যদি, লোভিবে দ্রৌপদী সেই দৃঢ় মমপণ। এত বলি ঘন ডাকে পাঞ্চাল নন্দন। কেহ আর নাহি চায় ধনুকের ভিতে, একবিংশ দিন তথা গেল হেন মতে। দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়াছে চারিবীর। আর যত বসিয়াছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ মধ্যে যেন শোভে আখণ্ডল। যে লক্ষ্য বিন্ধিবে কন্যা লবে সেই বীর, শুনি ধনঞ্জয় চিত্তে হলেন অস্থির। বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে। অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে। অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে, দেখিয়া তো দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে। কোথাকার দ্বিজ তুমি, কিসেরও কারণ, সভা হইতে উঠি যাহ কোন প্রয়োজন। অর্জুন বলেন, যাই লক্ষ্য বিন্ধিবারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে। শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল। যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ শাল্য দ্রোণ কর্ণ দুর্যোধন, সে লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহ কোন লাজে, ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে। বলিবেক ক্ষত্র যত লোভী দ্বিজগণ, হেন বিপরীত আশা করে সে কারণ। বহু দূর হইতে আসিয়াছে দ্বিজগণ, বহু আশা করিয়াছে পাবে বহু ধন। সেসব হইবে নষ্ট তোমার কর্মেতে, অসম্ভব আশা কেন করো দ্বিজ ইথে। অনর্থ না করো বৈশ্য আসিয়া ব্রাহ্মণ, এত বলি ধরি বসাইল দ্বিজগণ। পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ তনয়, শুনিয়া অধৈর্য চিত্ত বীর ধনঞ্জয়। পুনঃ উঠিবারে পার্থ করিলেন গতি, হেনকালে শঙ্খনাদ করেন শ্রীপতি। পাঞ্চজন্য শঙ্খনাদে ত্রৈলোক্য পুরিল, দুষ্ট রাজগণ শব্দ শুনি স্তব্ধ হইল। শঙ্খ শব্দ শুনি পার্থ হয়েন উল্লাস, ভয়াতুর জনে যেন পাইল আশ্বাস। উঠো উঠো ধনঞ্জয় ডাকে শঙ্খ বর, লক্ষ্য বিন্ধি দ্রৌপদীরে লভঃ সত্বর। গোবিন্দের ইঙ্গিতে উঠিলেন অর্জুন, পুনঃ কিয়া ধরে তারে যত দ্বিজগণ। দ্বিজগণ বলে, দ্বিজ হইলে বাতুল, তব কর্ম দেখি মজিবেক দ্বিজকুল। দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ, বলিবেক লোভী এই সব দ্বিজগণ। এত বলি ধরাধরি করি বসাইল, দেখি ধর্মপুত্র দ্বিজগণেরে কহিল। কি কারণে দ্বিজগণ কর নিবারণ, যার যত পরাক্রম সে জানে আপন। যে লক্ষ্য বিন্ধিতে ভঙ্গ দিল রাজগণ, শক্তি না থাকিলে তথা যাবে কোনজন। বিন্ধিতে না পারিলে আপনি পাবে লাজ, তবে নিবারণে আমার সবার কি কাজ। যুধিষ্ঠির বাক্য শুনি ছাড়ি দিল সবে, ধনুর নিকটে ধনঞ্জয় যায় তবে। হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস, অসম্ভব কর্ম দেখি দ্বিজেরও প্রয়াস। সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ, যাহে পরাজয় হইল রাজার সমাজ। সুরাসুর জয়ী যেই বিপুল ধনুক, তাহে লক্ষ্য বিন্ধিবারে চলিল ভিক্ষুক। কন্যা দেখি দ্বিজ কিবা হইল অজ্ঞান, বাতুল হইল কিবা করি অনুমান। কিংবা মনে করিয়াছে দেখি একবার, পারিলে পারিব নহে কি যাবে আমার। নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব, উচিত যে শাস্তি হয় অবশ্য তা দিব। কেহ বলে, ব্রাহ্মণেরে না বলো এমন, সামান্য মনুষ্য বুঝি না হবে এজন। অনুপম তনু শ্যাম নীলোৎপল আভা, মুখরুচি কত সূচি করিয়াছে শোভা। সিংহ গ্রীব বন্ধু জীব অধরের তুল, খগরাজ পায় লাজ নাসিকা অতুল। দেখো চারু যুগ্ম ভুরু ললাট প্রসর,
কি সানন্দ গতি মন্দ মত্ত করিবর, ভোজ যুগে নিন্দে নাগ আজানুলম্বিত, করি কর যুগবর জানু সুবলিত, বুক পাটা দন্ত ছটা জিনিয়া দামিনী, দেখিয়ে রে ধৈর্য ধরে কোথা হে কামিনী, মহাবীর্য যেন সূর্য জলদে আবৃত, অগ্নি অংশু যেন পাংশু জালে আচ্ছাদিত, এই ক্ষণে লয় মনে বিন্ধিবেগ লক্ষ্য, কাশী ভনে হেন জনে কি কর্ম অসখ্য।